আসসালামু আলাইকুম গাইস। অসুস্থ, তার মধ্যে দিয়েও ভিডিও যথেষ্ট পরিমাণ চেষ্টা করি ছাড়ার জন্য। আমাকে দেখেই বুঝতে পারছেন, মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে যে আমি অসুস্থ এখন। তা আল্লাহর রহমতে অনেকটা সুস্থ হয়েছি। খাওয়া দাওয়া সেরকম করতে পারছি না, এটাই আমার সব থেকে কঠিন সমস্যা। যেহেতু কিছুদিন আগে টাইফয়েড হয়েছিল, তারপরে নিজস্ব কাজকর্ম অনেক খাটাখাটনি করেছি, দেখেছেন ভিডিওতে। তারপরে থেকে একটু ক্লান্ত, কখনো এভাবে খাটাখুটো করিনি বাবার ঘরে। নিজের সংসার হয়েছে তাই খাটাখুটো করছি, বাবার ঘরে খেয়েছি, স্কুলে গিয়েছি, টিউশন গিয়েছি, আর আমি রাজকন্যার মতো দিন গিয়েছে। আর নিজের সংসার যতই হোক গুছিয়ে ইচ্ছা জীবনে যেন সংসারটা ভালোভাবে গুছিয়ে করতে পারি, ছেলে মেয়ে স্বামী নিয়ে সবাইকে নিয়ে পরিবেশটা যেন সুন্দর করে গড়ে তুলতে পারি, এই নিয়ে আমি ভিডিও করি। আমি আমার সবসময় পরিবেশের কথাই বলি। অনেকে অনেক কথা বলে, এই কানে ভরিও না, এই দিক দিয়ে বাই করে দিই, এই ভুল হলে বলা, এই দিক দিয়ে ঢুকার, এই দিক দিয়ে বেরিয়ে যায়, কিচ্ছু মনে করি না। সবসময় হাসি মুখেই থাকতে চাই এইভাবে। তা আমি হাসতে ভালোবাসি, আর 1 নম্বর কথা, সাজতেও ভালোবাসি। 2 নম্বর 3 নম্বর ফিটফাটভাবে চলতেও ভালোবাসি। আর সবসময় আমি আমার পরিবেশকে সুন্দর করে গঠনভাবে আমি আমার পরিবেশকে সুন্দরভাবে তৈরি করতে চাই। তা আমি কে কী ওসব কানে ধরি না, আমি আমার পরিবেশটা কীরকম আছে সেটা জানতে চাই। তা আমার মুরগির বাচ্চা, আর ওই যে আমার পুকুরে হাঁস চড়ছে ডোবাতে, ওই যে দেখতেই পাচ্ছেন দূরে 5টা 10টা ছিল। আমাকে আমাদের এমএলএ সাহেব শেখ শাহনাজ, উনি আমার নিজে হাতে করে তুলে আমার হাতে হাঁস দিয়েছে, আমাকে বলেছে ডিম পারলে ডিম খাওয়াবো। যদি আসতো তাহলে আমি ঠিকই খাওয়াতাম। আমার হাঁসে কোনো ডিম পারেনি, কিন্তু পারার মতো হয়েছে। আর হাতটা হাত ধরেছে, যেহেতু এই হাত ও হাত করছি। আর আমার হাঁস 10টা ছিল, 5টা মারা গেছে, 5টা আছে। এমএলএ সাহেব দিয়েছিল কান্দ্রাতে, কান্দ্রা ব্লকে দিয়েছিল। তা ক্যামেরাও করেছিল শেখ শাহনাজ, নিজে হাতে করে আমার হাতে তুলে দিয়েছিল। তা আমি বলেছিলাম আমার এই হাঁস যদি বড় হয় ডিম পারবে, ডিম খেতে যাবেন। তা এসে বলেছিল ঠিক আছে যাবো। তা এই যে আমার বাড়িতে কত ঘাস বেরিয়ে গেছে, যেহেতু বৃষ্টি পড়ছিল কয়েকদিন ধরে, বৃষ্টি অতিরিক্ত বৃষ্টি দিয়ে, সে বৃষ্টির কারণে নিচে নামতে পারতাম না, হাঁসটা ছেড়ে দিতাম দিয়ে উঠে পড়তাম। এত এই যে আমার কলা গাছটা মুড়িয়ে খেয়ে নিয়েছে ছাগল, কি বলবো, কিছু তো বলার নেই। আর আমার পেয়ারা গাছে অনেক পেয়ারা এসছে, এই যে ছোট্ট ছোট্ট কচি কচি পেয়ারা। আমি পেয়ারাগুলো একটু দেখাই, না দেখাইলে হয়তো বলবেন যে মিথ্যা মিথ্যা কথা, আর আমি মিথ্যা কথা বলি না, আর আমি মিথ্যা কথা পছন্দও করি না। যেটুকু বলার চেষ্টা করি সত্য। এই যে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া, যেটাই আমি নিজে হাতে লাগিয়েছি সেটাতেই আমি ফল পেয়েছি। তা আল্লাহর আপনাদের কাছে দোয়া, আল্লাহ তো সবসময় আমার মাথার উপরে স্বয়ং বসে আছে, আমি নিজে জানি। কেন আমি যেটা চাই আমি সেটা পাই। অনেকে অনেক কথা বলছে, ভিডিও করছে অমুক তমুক। তা আমি চাই আমাকে সব বন্ধুরা তোমরা সাপোর্ট করো। আর আমার পেছনে যারা কথা বলছো তাদেরকে আমি বলি না যে ওর হাত করে যে আমার ভিডিও দেখো, ভালো লাগলে দেখবা, না লাগলে দেখবা না। লেই ছাগল ঢুকে পড়েছে, লেই এই যে ছাগল, কালো ছাগল বেড়ার ভিতর ঢুকে পড়েছে, দেখতেই যাচ্ছেন। লেই লেই লেই, আমি এখন ডাকিয়ে দিয়েছি ছাগলটা। আর একটা সজনের ডাল আমাদের বাড়ির পাশে একটা ভাবি এনে দিয়েছিল, গাছটা হয়েছিল অনেক বড় বড় পাতা হয়েছিল, তো ছাগলে মুড়িয়ে খেয়ে নিয়েছে। মাথায় গোবর দিয়ে দিয়েছি, আর ওই যে আবার পেকিয়েছে ছোটো ছোটো। আর কাগজি লেবু হয়েছে এবছর, তা আমি দেখছি আমি দেখতে পাবো নাকি। আমার ছেলে বললো মা হয়েছে, তা কই আমার চোখে ঠেকছে না, লেবুটা কই? হ্যাঁ ওই যে লেবু একটা ধরেছে, যেহেতু আমি হাতে করেই দেখাবো। এই যে একটা ধরেছে, আল্লাহর কাছে অনেক শুকরিয়া, যেটা লাগিয়েছি সেটাই ফল পেয়েছি।
আর আমার সব থেকে প্রিয় ওল, এই যে ওল চারা লাগিয়েছিলাম, হয়ে গেছে। আমি লাগাইনি, আমার স্বামী এটা একটুখানি খোসা শুদ্ধ এনে মাটিতে একটু ছাই ফেলেছিলাম, এখানে দিয়ে পুঁতে দিয়েছিলাম, তা হয়ে গেছে। এই যে ওল যখন হবে তুলবো, তুললে কষিয়ে রান্না করব, সেদ্ধ করে লেবু দিয়ে রান্না করব, তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন কচি গাছ, এখন হবে না, অনেক বড় হবে যখন তখন তুলব। আর এই যে আমার আম্রপালিতে দুটো দাগ আছে, কিসে কামড়িয়েছে আমি নিজেও জানি না। তাই একটা ভিডিওতে দেখেছিলাম এইভাবে সাপে কামড় দেয়, তাই জানি না, আল্লাহর রহমতে আল্লাহকে বিশ্বাস করে চলি। তাই এই যে দুটো আম্রপালি, কি দারুণ লাগছে তাই না? ও সেই স্বাদ হবে। আর যেহেতু আমার হাতের চারা বোনা, আমি যেটাই লাগিয়েছি সেটাই মিষ্টি মিষ্টি, মানে আমার পেয়ারাও খুব মিষ্টি। আর আমার উনুনটা অবস্থা ঢেকে রেখেছি, উনুনের জায়গাটা মানে ফাঁকা জায়গায় উনুন, তো এবার উনুনটা ঢেকে রেখেছি। আর এই যে আমার অনেকটা লং ভিডিও হয়ে যাচ্ছে। আমার বাড়ির পিছনের দিক ওই যে ওইখানে বাথরুমের পাত বসানো আছে। আর এই যে মাঠের ধারে আমি ভিডিও করছি, মাঠের ধারে আমি বসে আছি, আমার বাড়ি। আর কি শান্তির বাতাস, বিন্দাস বাতাস খাই, তাও মানে অসুস্থ ছাড়ে না, প্রচণ্ড জ্বর জ্বালা হতেই থাকে আমার। আর আমার বেদানাগোনা দেখবেন, জাম গাছে জাম এসেছিল, কিন্তু দুটো জাম টিকে আছে ওই দূরে, মানে আমি দেখাইতে পারবো না, অত উঁচুতে উঠতে পারবো না, উঠতে পারি কিন্তু এই মুহূর্তে উঠতে পারবো না। আর আমার বেদানা, আমার লাল টসটসে বেদানা, এই যে আমার বেদানাগোনা আজকে অনেক উঁচুতে তুলে দিয়েছি। এই যে আমার বেদানা অনেক দূরে তুলে দিয়েছি, এই যে আমার বেদানা। আর এই যে একটা বেদানা গাছ, এটা ছাগলে মুড়িয়ে খেয়ে নিয়েছে ওইটা। আর বড়ই গাছ কেটে দিয়েছিলাম, আবার বড়ই গাছে বড়ই ধরতে লেগেছে, যেহেতু এইদিকের মানুষে কুল বলে, আর আমি আমার ভাষায় বড়ই বলি, যেহেতু আমাদের মামারা খালারা মানে সবাই বড়ই বলে বেশি, এদিকের মানুষে কুল বলে, কুল। তা সে কুল আমার গাছের খুব মিষ্টি। আর এই যে আমার উঠানের সিঁড়ি, আমার পিড়ে পড়েই আছে, আমি ওখানে বসে থাকি, হাঁস মুরগি চড়ে বেড়াই, আর আমি চুপ করে এখানে বসি। এই যে আমার মুরগির ছানা ছোট ছোট, আমি হাঁসের বাচ্চা কিনেছি, ওইটাও তো দেখাইনি। আমি হাঁসের বাচ্চাগুলো উপর, এই যে উপর দরমায় লাগিয়ে রেখেছি, মানে দুটো দরমায় আজকে সাফ করেছি। এই যে আমার হাঁসের বাচ্চা, এই যে বাবা কি সারা দিচ্ছে জোরে জোরে, অত চিল্লাস কেন তুই? হ্যাঁ, দাপট তো খুব ভালো, আমার মতো না। এখনকার যুগে চুপচাপ হয়ে চললে এই গলাতে পা তুলে মেরে দেবে বন্ধুরা, তা চুপচাপ হয়ে চলা যাবে না। এখনকার দিনে লোহার মতো শক্ত হতে হবে, তবে এই দুনিয়ায় চলতে পারবো। আমি সত্যিই লোহার মতো শক্ত, আমি লোহার মতো শক্ত। স্বামীকে কুয়েত পাঠিয়ে দিয়েছি, ছেলে মেয়েকে নিয়ে বিন্দাস সংসার করছি, সংসারের মতো করে সংসার। আল্লাহর রহমতে সবাই দোয়া করবেন বেশি বেশি করে, আমি যেন ভালোভাবে আমার ছেলে মেয়েকে নিয়ে সুস্থতার মধ্যে দিয়ে সংসার করতে পারি। এই পর্যন্ত বন্ধুরা, আল্লাহ হাফেজ।